ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 10-এর কোষে দেখি 14 6 থেকে 10 অব্দি অঙ্কগুলি। 6 নাম্বার, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। দেখো, এখানে বলছে 3জন বন্ধু মানে ব্যাংক থেকে সবাই কিছু কিছু টাকা ধার নেন। সেই টাকা ধার নেওয়ার পর বছর শেষে তাদের দেখে কিছু টাকা লাভ হয়, মানে 13,400 টাকা লাভ হয়। কিন্তু সেই লাভ থেকে তারা ব্যাংকে যে টাকা নিচ্ছে সেই ব্যাংকের কিস্তি দেওয়ার জন্য 5,000 টাকা দিয়ে দেন। এবার লাভ থেকে তো 5,000 টাকা কিস্তিতে দিয়ে দেন, আর বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা তারা কি করে মূলধনের অনুপাতে ভাগ করে দেন। এবার বাকি টাকার পরিমাণ কত সেটা আমরা জানি না। লাভের থেকে যে ব্যাংকের কিস্তির টাকা দিয়ে দিয়েছে সেটা আমরা কি করবো, বিয়োগ করে নিব। তারপরে মূলধনের অনুপাতে সেই টাকাটাকে আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবে সেটা হিসাব করব। 6 নম্বরে, ব্যাংকের কিস্তি শোধানোর পর বাকি মূলধনের পরিমাণ সমান সমান 13,400 থেকে বিয়োগ করবো কত, 5,000 টাকা সমান সমান 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে 0, আবার 0 থেকে 0 বিয়োগ করলে 0। 4 থেকে 0 বিয়োগ মানে কি 4, আর 13 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত থাকে 8,400 টাকা। এবার দেখো বলেছে কি বাকি যে টাকা থাকে, মানে বছরে কিস্তি দেওয়ার পর যে বাকি টাকা থাকে সেই টাকাটা আমরা এই মূলধনের যে অনুপাত আছে সেই অনুপাতে ভাগ করে নিতে হবে। সুতরাং 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 8,000 অনুপাত 10,000 অনুপাত 12,000। দেখো, এখানেও 3টি শূন্য আছে, এখানেও 3টে, এখানেও 3টে, তাহলে 3টি করে কেটে দিব। তাহলে আমার আসছে কত 8 অনুপাত 10 অনুপাত 12। দেখো আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12। এবার দেখো 4 আর 6 গেলে কিন্তু 5 যাবে না, আমাকে যেতে হলে মানে ভাগ যদি করতে হয় প্রত্যেকটাকে ভাগ করতে হবে, আর নয় কিন্তু দুটো বা একটি গেলে কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু এটাই ধরে অনুপাত হবে। এবার তাহলে লিখবো এই যে 8,400 টাকা, এই 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু কত টাকা পাবে। 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধুর অনুপাত কত 4, মানে এখানে প্রথমটা যে আছে সেটা প্রথম বন্ধুর, পরেরটা হবে দ্বিতীয় বন্ধুর, তারপরটা হবে তৃতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধুর কত হবে 4, আর নিচে কি করবো এই 4 যোগ 5 যোগ 6 এই তিনটাই যোগ করে নিব, গুণও কত 8,400 টাকা সমান সমান 4 যোগ করলে কত হবে, দেখো 4 আর 6 কত 10, আর 5 কত 15, গুণং 8 4 0 0। এবার দেখো 3 দিয়ে কাটা যায়, 3 5 15, 3 দুগুণা 6, 8 থেকে 6 গেলে কত থাকে 2, 2 আর 4 কত 24, 3 8 24 আর 0 0। এবার দেখো 5 দিয়ে 5 5 কত হয় 25, 28 থেকে 25 গেলে 26 27 28, 3 3 আর 0 30, 5 6 30, আর এদিকে 0 0 আর 5কে 5। এবার দেখো এই দুটোকে গুণ করে দিব, 4 0 0, 4 6 24, 4 হাতের হলো 2, 4 5 20 2 22, 2,240 টাকা। 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে। এবার দ্বিতীয় বন্ধুর অনুপাত কত, 2 নাম্বার যেটা আছে সেটা, তাহলে অনুপাত কত 5 আছে, 5 বাই কত দেখো এই 3টা যোগ করে নিয়ে একই রকম কি 15 আসবে। তাহলে মানে
প্রত্যেকটাই যে নিচের হরটা বের করার জন্য এই তিনটাকে যোগ করে নিয়ে আনতে হবে। তাহলে এই তিনটাকে যোগ করলে কি এখানে যেরকম 15 সেখানে কত আসবে 15, আর কেটে দিব গুণ চিহ্ন 8,400 টাকা। 5 দিয়ে যদি কাটি 5 5 আর 3 5 15, আর 3 দিয়ে যদি কাটি 3 2 6, আর 8 থেকে 6 গেলে কত হবে 2, 2 আর 4 24, 3 8 24, 0 0 আর 3 ওকে 3। তাহলে দেখো এখানে কত আসছে, 1 দিয়ে গুণ করলে 2800 কে 2800 টাকা, এবং 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধুর অনুপাত কত আমার 6, আর এই তিনটাকে যোগ করলে কত আসবে আমার 15। তাহলে লিখবো 6/15 গুণ 8,400 টাকা। আবার দেখো 3 দিয়ে কাটাকাটি করলে 3 5 কত হয় 15, আর 3 2 6 হয়, আর এদিকে হচ্ছে কত থেকে 6 গেলে 2 আর 4 24, 3 8 24, 0 0। 5 দিয়ে যদি কাটি 5 ওকে 5, 5 5 25, 28 থেকে 25 গেলে কত থাকে 3, আর 0 30, 5 6 30, আর 0 0। তাহলে এখানে দেখো 6 0 0, 6 6 34, 6 হাতে হলে কত 3, 5 6 30, 3 33, 3,360 টাকা। 7 নাম্বার, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসেব করে লিখি। মানে 3 জন বন্ধু ব্যাংক থেকে কিছু টাকা ধার করে আনেন, সেই ধারটাকেই তারা যদি 2 বছরের মধ্যে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে পারে তাহলে কিন্তু তাদের কোনো সুদ দিতে হবে না। তো এই শর্তে তারা কি 2 বছর পরে হিসেব করেন, তাদের সমস্ত খরচ বাদ দিয়ে তাদের সাথে 400 টাকা আয় হয়। এবার তারা সেই আয় মানে এই 30,400 টাকা যে আয় হয়, তারা এই আয়ের টাকা তারা এই যে মূলধন আছে ওই মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। এবার তাহলে আমরা প্রথমে কি করব, এই যে আয়ের টাকাটা আছে তারা বলছে যে সেই আয়ের টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে এই যে আয়ের টাকায় মূলধনের অনুপাতে কে কত টাকা ভাগ করে নেয় সেটা আগে প্রথম বের করে নিব। 7 নাম্বার, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান কত 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা। দেখো এখানেও 3টি শূন্য আছে, এখানেও 3টি, এখানেও 3টি, তাহলে শূন্য 3টে কেটে দিব। তাহলে আমার কত থাকবে 6:8:5। এবার দেখো 6 আর 8 গেলে কিন্তু 5 যাবে না, তাহলে এটাই কি থাকবে আমার অনুপাত। এবার তারা কি লাভের টাকা, এই যে টাকাটা তাদের 2 বছর পরে যে টাকাটা তাদের লাভ হয় সেই টাকাটা তারা কি করেন মূলধন অনুপাতে ভাগ করে নেয়। তাহলে মূলধন অনুপাতে ভাগ করে নিয়ে কে কত টাকা নিবে সেটা বের করে নিব। 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে। তাহলে প্রথম বন্ধুর অনুপাত কত, প্রথমটাই 6, আর নিচেই কত হবে এই তিনটাকে যোগ 8, 6 যোগ 8 যোগ 5 গুণন 30,400 টাকা। এবার দেখো যোগ করলে কত হবে 6, 6 আর 8 কত হবে 14, 14 আর 5 19, 19/30400 টাকা। এবার দেখো এখানে 19 আছে আর এখানে 304 ধরবো, 4-এর মধ্যে কি লাস্টে কত 4 আছে, তাহলে 9-এর ঘরে নামতা পরে 4 কোথায় আসে দেখবো, তাহলে 6 নং 54। তাহলে 19-কে কি করবো আমরা 6 দিয়ে গুণ করে দেবো, 6 নং 54, 4 হাতে থাকে কত 5, 6-কে 6, 5-এ কত হবে আমার 11। তাহলে দেখো আমার আরও কি শূন্য আনতে হবে, তাহলে যদি একবার দিই 9-কে 9 আর 1-কে 1, তাহলে 4, 9-একে 10-এ শূন্য হাতে হলো 1, 2 1-একে 3, 16, 19 304, 16, 19, 304, আর এদিকে 2টি শূন্য। আর তোমরা যদি এভাবে বের করতে না পারো 19 দিয়ে 30,400-কে ভাগ করে নিবে।
আর 9 কিন্তু এই যে নিচের সংখ্যা থাকে সেই সংখ্যার সাথে এখানে যে সংখ্যা থাকে নামটা পরে দেখবে সেটা কোথায় মিলছে সেভাবে পড়ে কিন্তু এরকম করে মেলাতে পারবে। 6 শূন্য কি হবে 0, আবার 6 শূন্য 0, 6 6 36, 6 হাতের হলো কত 3, আর 6 কে 6 3 9, 9,600 টাকা। 30,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে সমান সমান, দ্বিতীয় বন্ধুর পদ কত হচ্ছে আমার 8, আর 6 যোগ 8 যোগ 5 যোগ করলে কত হচ্ছে গুণন 30,400 সমান সমান 8 বাই 6 আর 8 যোগ করলে 14, 14 5 19 গুণন 30,400। দেখো এখানে ভাগ করে দেখাচ্ছি যদি না পারো। দেখো 19 দুগুণা কত হয় 38, প্রথমে যেহেতু 38 নেই তাহলে কত বাদ দিব একবার 19 কি 19 এক হবে, এটা 0 থেকে 9 বিয়োগ করতে পারে 1 ধার নিব, 10 থেকে 9 গেলে কত থেকে 1, আর 2 থেকে 1 গেলে 1, আর এদিকে কত হচ্ছে আমার 4, তাহলে 6 নং 54, তাহলে 19কে 6 দিয়ে গুণ করব, 6 নং 54, 4 হাতে নিল 5, 6 কে 6 5 11, তাহলে কত বার যাবে 6 বার 114, যেহেতু মিলে গেছে এখানে কয়টা শূন্য আছে 2টি শূন্য এখানেও দিব এখানেও দিব সাথে এখানেও দিয়ে দিব, তাহলে হবে কত আমার 19 কে 19, 1600 1900 304, তাহলে 8 0 0 8 0 0, 6 8 48 8 হাতের হলো 4, 8 কে 8 4 12, 12,800 টাকা। এবং 30,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান সমান 8, 6 যোগ 8 যোগ 5 গুণ 30,400 সমান সমান 8, 6 4 কত 6 8 কত 14 5 19 গুণ 30,400, তাহলে দেখো 19 দিয়ে ভাগ করে কত আসছে আমার 1600, তাহলে এখানে লিখে দেবো 1600 আর 19 কে 19, তাহলে 8 0 0 8 0 0, 6 8 48, আচ্ছা এটা 8 হবে না, এটা কত হবে অনুপাত, এটা 5 হবে, তৃতীয় বন্ধুর হচ্ছে 5 ছিল 5,000 টাকা যেহেতু, তাহলে 0 0 0 0, 5 36 শূন্য হাতে নিল 3, 5 কে 5 3 8, 8,000 টাকা। এবার দেখো এই যে লাভের টাকাটি মোট যে আয় হয় সেই আয়ের টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। এবার ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে যে টাকাটা পায় সেই টাকা থেকে তারা যে এই যে অনুপাতে টাকাটা ধার নিয়েছিল সে ঋণের টাকা ফিরিয়ে দিলে এখন তাদের কত টাকা থাকবে সেই টাকার অনুপাত বের করতে হবে। সুতরাং ব্যাংকের ঋণ ফিরিয়ে দিলে প্রথম বন্ধুর কাছে থাকবে সমান সমান, প্রথম বন্ধুর মূলধনের অনুপাতে কত টাকা পেয়েছিল 9,600 টাকা, সেখান থেকে তাকে ব্যাংকের ঋণ কত টাকা ধার করেছিল 6,000 টাকা, সেটা ফিরিয়ে দিতে হবে। তাহলে এখন পাচ্ছি কত 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 6 থেকে 0 বিয়োগ করলে কত 6, আর 9 থেকে 3 6 গেলে কত 3, 3,600 টাকা থাকবে। ব্যাংকের ঋণ ফিরিয়ে দিলে দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে, তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়ে দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল 12,800 টাকা, সেখান থেকে তিনি হচ্ছে ব্যাংক থেকে যে 8,000 টাকা ধার করেছিলেন সেই টাকাটা দিয়ে দিতে হবে। তাহলে তার কাছে এখন কত টাকা থাকবে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 0 বিয়োগ করলে কত 8, আর 12 থেকে 8 গেলে কত 4, 4,800 টাকা। এবং ব্যাংকের ঋণ
ফিরিয়ে দিলে তৃতীয় বন্ধুর কাছে থাকবে। তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে নেট পরিণে তৃতীয় বন্ধু কত পেয়েছিল? 8,000 টাকা। আর তিনি ব্যাংক থেকে ধার করেছিলেন কত? 5,000 টাকা। তাহলে তার কাছে কত থাকবে এখন? 8,000 থেকে 5,000 গেলে কত? 3,000 টাকা। সুতরাং ঋণ ফিরিয়ে দিলে এখন কার হাতে কত টাকা থাকবে সেই টাকাটা আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে কত? 3600 টাকা, আর একটা 4800 টাকা, আর একটা 3,000 টাকা। তাহলে এই টাকাটা এখন যে থাকবে সেই টাকাটার কি করতে হবে? যে তাদের হাতে থাকা টাকার অনুপাত বের করতে হবে। তাহলে এই টাকাটা 3 বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত। তাহলে প্রথম বন্ধুর কত আসছে? 3,600, দ্বিতীয় বন্ধু 4,800, তৃতীয় বন্ধুর কত? 3,000 টাকা। তাহলে দেখো 0 0 কাটা যায়, 2 শূন্য কাটা যায়। তাহলে এবার দেখো 2 দিয়ে দিলে 2 কে 2, আর 3 থেকে 2 গেলে কত থাকে? 1 আর 8 16, 1 আর 6 16, আর 2 গুণা 16, আর এদিকে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আবার এদিকে 2 কে 2, আর 3 থেকে 2 গেলে 1, আর 0 কত? 10, 5 দুগুণা 10। আবার দেখো 3 দিয়ে যায়, এই সমানটা এখানে দিচ্ছি। 3 দিয়ে দিলে 3 6 18, আর 3 8 24, 3 5 15। এটাই হবে আমার অনুপাত। দেখো 6 আর 8 গেলে 5 যাবে না। 8 নাম্বার, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। এখানে দেখো এই লাইনটা, 3 জন বন্ধু কিছু মূলধন নিয়ে তারা কি করেন? একটা বাস ক্রয় করেন। সেই বাসের মধ্যে 3 জনের মধ্যে একজন কি করেন? ড্রাইভারের কাজ করেন, বাকি 2জন কন্ডাক্টরের কাজ করেন। কাজ করার পর তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশের কাজের 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। এবার ভাগ করে নেওয়ার পর যে টাকাটা ভাগ করে নেবেন, বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে কোনো এক মাসে যদি এত টাকা হয় তাহলে এই টাকাটার 2/5 অংশ মানে কত টাকা সেটা বের করে নিব। 8 নম্বরে মোট আয়ের 2/5 অংশ সমান কত টাকা? তাহলে 2/5 গুণ 29,260 টাকা। তাহলে কত টাকা আসে? 5 5 কত হয়? 25। 29 থেকে যদি 25 যায়, আর থেকে 4 4 আর 2 কত? 42, 5 8 40, 42 থেকে 40 গেলে 2 2 আর 6 কত? 26, 5 5 আর 25, 26 থেকে 25 গেলে 1 1 আর 0 10, 5 দুগুণা কত? 10, আর 5 ওকে 5। তাহলে দেখো 2 দুগুণা কত হয়? 4, আর 5 দুগুণা 10 এর 0, হাতে রইল কত? 1, আর 8 দুগুণা 16 একে 17, 17 7, হাতে রইল 1, 5 দুগুণা 10 একে 11, 11,704 টাকা। তাহলে এই টাকাটা তারা কি কাজের মূলধনের অনুপাতে ভাগ করে নেন। তাহলে কত টাকা কে কত টাকা ভাগ করে নেন? 3 বন্ধুর কাজের মূলধনের অনুপাত সমান কত? 3:2:2। 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধু, এখানে লিখব কাজের জন্য প্রথম বন্ধু পাবে সমান প্রথম বন্ধুর অনুপাত কত? 3। আর নিচে কি করবো? এই 3টাকে যোগ করে লিখবো 3 + 2 + 2 কত টাকার মধ্যে? 11,704 টাকা। তাহলে এখানে লিখবো
3 যোগ করলে 3 আর 2 কত 5, 5 2 7, 11,704 টাকা কাটাকাটি। 7 7 7 গুণ 14 যেহেতু নাই 2 বার দিব না, তাহলে একবার 7 7, আর 11 থেকে 7 গেলে কত হবে 4, 4 আর 7 কত 47, 6 7 42, 48 থেকে 42 গেলে কত থাকে আমার 4, 4 আর 0 40, 40 হলে 5 7 35, 5 7 35, 6 7 42 যেহেতু নেই 40 আছে 5 7 35, 11,704 কে এখানে ভাগ করে নিব, হিসেব ভাগ করে নিয়ে দেখো 7 দিয়ে, 7 7, 11 থেকে 7 গেলে 8 9 10 11, 4 4 বাই 7, 5 7 35, 6 7 42, 5 থেকে 7 থেকে 2 গেলে হচ্ছে কত থাকে আমার 5, আর 4 থেকে 4 গেলে 0, আর এখান থেকে আমার 0, 7 7 কত হয় 49, বিয়োগ করলে আসবে কত 1, আর 4 4, 7 2 14, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 1672, আর 7 7, তাহলে গুণ করলে আসবে 3 2 কত 6, 7 2 14, 4 হাতে রইল 1, 3 6 18 19 হাতে রইল 1, 3 3 4, এখানে গুণ করে নিব 16,772 3 দিয়ে, 3 2 6, 3 7 21 1 হাতে রইল 2, 3 6 18, আর 2 19 20 20 0 হাতে রইল 2, 3 3 2 5, তাহলে এটা হবে কত আমার 5,016 টাকা। 11,704 টাকার মধ্যে কাজের জন্য দ্বিতীয় বন্ধু পাবে, এখানে নিচে করছি দ্বিতীয় বন্ধুর অনুপাত কত আমার 2, তৃতীয় বন্ধুর অনুপাত 2 আছে, 2 বাই কত যোগ করলে নিচের 3টাকে যোগ করলে 3 যোগ 2 যোগ 2 গুণন 11,704 সমান সমান 2 বাই 7, 11,704, 7 দিয়ে 11,704কে ভাগ করে কত আসছে আমার 1672, 1672, এটাকে 2 দিয়ে গুণ করে নিব, 2 দুগুণে কত হয় 4, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 6 দুগুণে 12 13, 3 হাতে রইল 1, 2 2 3, 3,340 টাকা। এবং 11,704 টাকার মধ্যে কাজের জন্য তৃতীয় বন্ধু পাবে সমান সমান তৃতীয় বন্ধুর অনুপাত কত 2, 3 অনুপাত 2 2 ছিল, তাহলে এখানে লিখবো কত 2, আর এই 3টাকে যোগ করে কত আসছে আমার 7, একবার 7 লিখে দিচ্ছি, আর এখানে 11,704কে যদি 7 দিয়ে ভাগ করি কত আসছে আমার 1672 টাকা উপরিগুলোর মতো, তাহলে এটাকেও গুণ করলে কত আসবে আমার এটাই 3,340 টাকা। সুতরাং কাজের জন্য ভাগ করে নেওয়া মোট মূলধনের পরিমাণ সমান সমান প্রথম জন কত পাচ্ছে আমার 5,016, দ্বিতীয় জন হচ্ছে 3,344, তারপর জন 3,344 টাকা 44 টাকা। তাহলে দেখো 4 4 যোগ করলে 8, আর 6 যোগ করলে কত হবে আমার 14, 14 4 হাতে গেলে কত 1, 4 আর 4 8 হাতে 8 একে 9 হাতের একে 10 10 0 হাতে গেল 1, 3 3 6 6 0 আর হাতের একে 7, 3 3 6 6 আর 5 11, 11,704 টাকা। তাহলে এখানে দেখো মোট আয়ের এত অংশ
কাজের জন্য মোট আয়ের এত অংশ মানে কত টাকা, 11,704 টাকা এসেছে। এবার এই টাকাটা কি করলো, মূলধনের অনুপাতে ভাগ করে নেন। তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর মোট টাকা আসে কত, 11,704 টাকা। এবার এই 11,704 টাকা তো এই টাকাটা মোট টাকাটা থেকে ভাগ করে নেয়। এবার এই টাকাটা থেকে আমার মূলধন অনুপাতে ভাগ করা টাকাটা বিয়োগ করলে আমি কি বাকি মূলধনের অনুপাত বাকি টাকাটা পেয়ে যাবো, আর সেটাকে মূলধনের এই অনুপাতে ভাগ করে নিতে পারবো। তাহলে এই টাকাটা থেকে কি করবো, আমরা মূলধনের অনুপাতে মোট টাকা বিয়োগ করে নেব। বা কাজের অনুপাতে তাতে ভাগ করে নেওয়ার পর বাকি মূলধনের পরিমাণ সমান সমান মোট টাকাটা আমার কত ছিল, এখানে এক মাসে যদি তার আয় ছিল কত, 29,260 টাকা, সেখান থেকে বিয়োগ করবো কত, আমার 11,704 টাকা। তাহলে দেখো 0 থেকে 4 বিয়োগ করতে মানে 1 ধার নিব, 10 থেকে 4 গেলে কত থাকে 6, আর 5 থেকে 0 বিয়োগ মানে কি 5, তারপরে 2 থেকে 7 বিয়োগ করতে মানে 12 থেকে 7 গেলে কত থাকবে আমার 5, 12 থেকে 7 গেলে থাকবে কত আমার 5, 8 থেকে 1 গেলে কত থাকবে 7, আর 2 থেকে 1 গেলে 1, 17,556 টাকা। তাহলে বাকি যে টাকাটা সেটাকে মূলধন অনুপাত, তাহলে মূলধন অনুপাতগুলো বের করে নিব, এবার সেই অনুপাতে ভাগ করে নিব, তাহলে কে কত টাকা পাবে সেটা পেয়ে যাব। সুতরাং 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান কত ছিল, বন্ধুর ছিল 1,20,000 টাকা, দ্বিতীয় বন্ধুর 1,50,000 টাকা, তৃতীয় বন্ধুর 1,10,000 টাকা। তাহলে দেখো এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দেবে, এখানেও 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দেবে, আর এখানে 0 0 কেটে দিয়ে পারি। তাহলে আমার কত থাকবে, 12:15:11, 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে সমান সমান, কারণ প্রথম বন্ধুর অনুপাত কত 12, আর নিচে কী করবে 3টা যোগ করে দেবো, 12 যোগ 15 যোগ 11 গুণন 17,556, তাহলে 12 যোগ করলে 1 আর 5 কত 6, 6 2 8, আর এদিকে সামনে 1 2 3 56। তাহলে এইটাকে কি করবো, 2 দিয়ে যদি কাটি আমরা, 2 কে 2, 3 থেকে 2 গেলে কত থাকে 1, আর 8 কত 18, 9 দুগুণা 18 কত 17, তাহলে 8 দুগুণা কত 16, 1 থাকে 15, 7 দুগুণা 14, 15 থেকে 14 গেলে 1, 1 আর 5 15, আবার 7 দুগুণা 14, 15 থেকে 14 গেলে 1 আর 16, 8 দুগুণা 16। এইটাকে এবার কি করবো, 19 দিয়ে ভাগ করে নিব, 7 7 8 কে 19 দিয়ে, 19কে 5 দিয়ে গুণ করে দেখি কত হয়, 5 নং 35, 5 হাতে রইল 4, 5 চোখে 5 4 9, 95 যেহেতু নেই তাহলে কতবার দিব 4 বার, 4 নং 36, 6 হাতে রইল 3, 4 কে 4 3, 4 কে 4 3 7, তাহলে 7 থেকে 6 গেলে কত থাকে 1, 8 থেকে 7 গেলে 1 11, তাহলে ছোট যাচ্ছে উপর থেকে কত নিয়ে আসবো 7, এর সঙ্গে আসছে কত 95, তাহলে 6 বার গুণ করে দেখবো, 6 বার, 6 নং 54, 4 হাতে রইল 5, 6 কে 6 4 11, 114, তাহলে কতবার দিব 6 বার, 6 বার দিলে 114, বিয়োগ করলে আসবে কত 7 থেকে আমার যদি 4 চলে যায় কত 3, আর 1 থেকে 1 গেলে কত 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে এবার আমার নিয়ে আসবে কত 8, 38, আর 19 দুগুণা কত হয় 38, তাহলে 19 কে 19, 462, 19 সঙ্গে কত হচ্ছে আমার 8,778, তাহলে এবার 462কে আমি 10 দিয়ে গুণ 12 দিয়ে গুণ করলে কত আসবে আমার 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 2 হাতে রইল 1, 4 দুগুণা 8 একে 9, আবার 2 কে 2, আর 6 কে 6, 4 কে 4 আসে কত 4 4 6 9 15, 5 হাতে রইল 1, 5
আর হাতের একে 4 1 5, 5,544 টাকা। 17,556 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধুর অনুপাত কত আমার 15, তাহলে উপরে লিখবো কত আমি 15, আর নিচে আসবে এই তিনটা যোগ করে কত আসে 38, সেখানে লিখে দেবো 38 সোজা। আর এদিকে আসে কত 11,000, 17,000, আসে কত 17,556, আর 17,556 8 দিয়ে ভাগ করলে আমার কত আসে 4,000, 17,556 8 দিয়ে ভাগ করলে 462। তাহলে 15 দিয়ে 462কে গুণ করে দেখবো। 5 গুণ 10 শূন্য, হাতের হলো 1, 5 6 30 1 31, হাতের হলো 3, 4 5 20, আর 3 23, 2 কে 2, 6 কে 6, 4 কে 4, যোগ করলে আসবে কত আমার 0 0 3 6 3 9 4 2 6, 6,930 টাকা। লিখবো 17,556 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান সমান। তৃতীয় বন্ধুর অনুপাত কত আমার 11, তাহলে উপরে লিখবো কত 11, আর নিচে লিখবো কত 38, গুণন কত 17,556। এই 38 কিন্তু 3টি অনুপাত যোগ করেই হচ্ছে প্রত্যেকটায়। আর 38 দিয়ে 38 কে 38, 462, 38 কত আমার 17,556। 462কে 11 দিয়ে গুণ করলে কত 2 কে 2, 6 কে 6, 4 কে 4, আবার 2 কে 2, 6 কে 6, 4 কে 4, তাহলে সে 2 6 6 2 8, আর 4 6 10, 10 শূন্য, হাতের হলো 1, হাতের 1 আর 4 5, 5,082 টাকা। 9 নাম্বার, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। দেখো, দুজন ব্যক্তি, এক হচ্ছে কি প্রদীপবাবু আর আমিনা বিবি, এই দুজন ব্যক্তি কি করে কিছু টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসা চলাকালীন সময়ে বছরের প্রথমে এরা এই টাকাটা দেন, কিন্তু 5 মাস পরে প্রদীপবাবু কি করেন আরো 4,000 টাকা মূলধন নিয়োগ করেন। আর বছর শেষে এত টাকা লাভ্যাংশ হলে কে কত টাকা পাবে। এবার দেখো, এরা যেহেতু বছরের প্রথমে দিয়েছে, তাহলে এই 24,000 বা 30,000 টাকাটা এরা কি 12 মাস খাটবে। আর কিন্তু এটা 5 মাস পরে দিয়েছে, মানে কি বছর যেহেতু 12 মাসে হয়, 12 মাসের 5 মাস তো খাটবে না, বাকি যে 7 মাস থাকবে সেই 7 মাসে এই টাকাটা খাটলে কার মূলধন কত হবে, সেই মূলধনের অনুপাত অনুযায়ী এই যে মোট লাভ থেকে কে কত টাকা পাবে সেটা হিসেব করে বের করতে হবে। 9 নম্বরে লিখবো, প্রদীপ বাবুর মোট মূলধনের পরিমাণ। মোট মূলধনের পরিমাণ কত? মোট মূলধনের পরিমাণ 24,000 টাকা কি 12 মাস খাটে, তাই 24,000কে 12 দিয়ে গুণ যোগ 4,000 টাকাটা কত 5 মাস পরে দেন। তাহলে 12 মাসে আমার যেহেতু বছর, 12 থেকে যদি আমার 5 যায় আর থাকে আমার কত 7 মাস, তাহলে 7 মাস কাটেন। তাহলে মোট মূলধনের পরিমাণ হচ্ছে কত 24কে 12 দিয়ে গুণ করব, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আর 4 কে 4, 2 কে 2, তাহলে আসছে কত 8, 4 4 8 2, 288, 288, আর এদিকে শূন্য কাটি আছে 3টি, তাহলে 3টি শূন্য দিয়ে দিব। আর এদিকে 4 7 কত হয় 28, 3টি শূন্য আছে 3টি শূন্য দিয়ে দিব। তাহলে যোগ করলে দেখো 3 শূন্য 3 শূন্য 3টি শূন্যই হবে। 8 আর 8 যোগ করলে কত 16, 16 6, হাতের হলে কত 1, 8 আর 2 কত 10, হাতের 1 11, আর 1 হাতের 1 আর 2 কত 3, আসছে কত 3,16,000 টাকা। আমিনা বিবির মোট
মূলধনের পরিমাণ আমিনা ভাবি যেহেতু বছরের প্রথমে দেন কত হাজার টাকা, 30,000 টাকা, তাহলে এই 30,000 টাকা বছর, এক বছর মানে কি 12 মাস, তাহলে 12 মাস কাটলে কত টাকা আসবে? 3 কত হয়? 36, আর কয়টি শূন্য? 3টি 4টি শূন্য, টাকা 3,60,000 টাকা আমিনা বিবি দেন। তাহলে 9 নম্বর এখানে বের করবো, প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। তাহলে প্রদীপবাবুর মূলধনের পরিমাণ কত? 1,16,000 টাকা। আর আমিনা বিবির কত? 3,60,000 টাকা। তাহলে দেখো এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটা যায়, আর এখানে কত থাকে আমার? 316 আর 360 দিয়ে দিলে কত? 2 অক্ষে 2, আর 3 থেকে 2 গেলে কত থাকে? 1, 1 আর 1 কত? 11, 5 দুগুণা 10, 11 থেকে 10 গেলে 1 থাকে, 1 আর 6 কত? 16, আর দুগুণা 16, আর এখানেও 2 অক্ষে 2, 3 থেকে 2 গেলে 1 থাকে, 1 আর কত? 16, আর দুগুণা 16, 0, আবারও দেখো 2 দিয়ে যায়, 7 দুগুণা 14, 15 থেকে 14 গেলে কত থাকে? 1 আর 8 কত? 18, 9 দুগুণা 18, আবার 9 দুগুণা 18, 0, আর কিন্তু এটা অনুপাতে যাবে না। তাহলে এটাই লাস্ট আমার সুতরাং লাভের 7,716 টাকার মধ্যে প্রদীপ বাবু পাবেন সমান সমান, প্রদীপ বাবুর অনুপাত কত? 79। এবার 79 যোগ 90 গুণন 7,716 টাকা যোগ করলে কত আসবে? 0 সাথে 9 যোগ করলে 9, 7 আর 8 যোগ করলে 16 বাই 79 গুণন 2, 7, 7, 1, 6। এটাকে কি করবো? এখানে ভাগ করে নিব। 27,716কে 6, 9 দিয়ে, দেখো 2 বার যদি দিই আমি, ওইটাকে 2 দিয়ে গুণ করে দেখবো। 1, 6, 9, 2 দিয়ে গুণ করলে কত আসে? 9 দুগুণা 18, 8 হাতের হলো 1 দুগুণা 12, 13 হাতের হলো 1, 2 কে 2, 1 3, 338। তাহলে কিন্তু আমার এটা 2 বার যাবে না, একবার দিব। একবার দিলে 1, 6, 9। এবার তাহলে 7 থেকে আমি 9 বিয়োগ করতে পারবো না, তাহলে এক ধান নিব। এক ধান নিলে কত? 17 থেকে আমার 9 গেলে কত থাকে? 8, আর 6 থেকে 6 গেলে 0, 2 থেকে 1 গেলে 1, 108। যেহেতু 108কে 169 থেকে কম, তাহলে এখান থেকে কি করবো? 1 নামিয়ে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে 1081 হয়েছে। তাহলে এবার এটাকে 9 দিয়ে গুণ করে দেখবো। 6, 9কে 9 দিয়ে, 9 নং কত হয়? 81, 1 হাতের হলো 8, 6 নং 54, 54 আর 8 62, 62 2 হাতের হলো কত? 6, 9কে 9 আর 6 কত? 15, অনেক বেশি হয়ে যাচ্ছে। 159কে 7 দিয়ে গুণ করে দেখবো। 7 নং 63 3 হাতের হলো কত? আমার 6, আর 6 7 42, 42 6 48, 48 8 হাতের হলো 4, 7কে 7 আর 4 11, তবুও বেশি হয়ে যাচ্ছে। তাহলে কতবার দেবো? 6 বার। 6 নং 54 4 হাতে গেলে কত? 5, আর 6 6 36, 5 41, 41 4 হাতে গেল 4, 6কে 6 4 10, বিয়োগ করলে 1 থেকে বিয়োগ করতে পারবো না, তাহলে 11 থেকে যদি আমার 4 যায় তাহলে কত থাকে? 7, আর 7 থেকে 1 গেলে কত? 6, আর এখান থেকে না দেখো কম চলে আসছে, তাই এখান থেকে নিয়ে আসবো কত? 6। তাহলে 4 9 ঘরে দেখো নামটা পড়ে লাস্টে আসবে কত? আমার 4 নং 36, 6 মিলছে, তাহলে 4 দিয়ে গুণ করে দেখবো এটা যায় কিনা। 169কে 4 দিয়ে, 4 নং 36 6 হাতের হলো কত? 3, 4 6 24, 3 27, 27 7 হাতের হলো 2, 4কে 4 2 6, তাহলে চলে যাচ্ছে 7 4 দিয়ে কত? 176। তাহলে 169কে 169 আর 164 গুণন কত? 27,716। এবার এই দুটোকে গুণ করে দেখবো। 164কে 69 দিয়ে গুণ করলে 4 নং 36 6 হাতের হলো কত? 3, আর 6 নং 54, 54 আর 3 57, 57 7 হাতের হলো 5, 9কে 9 5 14,
4 7 কত 28, 28-এর 8 হাতে রইল 2, 6 7 42, 2 44, 44-এর 4 হাতে রইল আরো 4, 7 কে 7 4 11, তাহলে আসবে 6 7 আর 8 কত 15, 15 5 হাতে রইল 1, 4 4 8 আর 1 9, 1 1 2 আর 1 1, তাহলে আসবে কত 12,956 টাকা। সুতরাং লাভের 7,716 টাকার মধ্যে আমিনা দিদি পাবেন সমান সমান আমিনা বিবির অনুপাত কত 90, 90/169 গুণন 7,716। এবার 169-কে কত দিয়ে কাটাকাটি করছি আমরা, 164 দিয়ে, একই রকম 164-কে 90 দিয়ে গুণ করবো, 0 দিয়ে গুণ করলে কি 0 আসবে 3টি, 4 নং 36-এর 6 হাতে রইল কত 3, 6 নং 54 আর 3-এ 57, 57-র 7 হাতে রইল 5 আর 9-কে 9 আর 5-এ 14, তাহলে আসবে কত 0 6 7 7 1 সমান সমান 14,760 টাকা। এবার দেখো, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসেব করে দেখি। মানে সেই দুজন ব্যক্তি এই মূলধনেকে নিয়ে একটি ব্যবসা শুরু করেন, কিন্তু নিয়ামত চাচা কি করেন 6 মাস পরে আরো কিছু টাকা এই টাকার সাথে যোগ করেন, মানে 30,000 টাকার সাথে আরো 40,000 টাকা যোগ করেন। কিন্তু এই যে 30,000 টাকা দেয় সেটা তো 6 মাস কাটে, কিন্তু 40,000 টাকা যেহেতু 6 মাস পরে দেন, তাহলে 6 মাস পরে তিনি কি এই 40,000 টাকা 6 মাস খাটবে 1 বছরের মধ্যে, 6 মাস যেহেতু পরে দিচ্ছে তাহলে বছর 6 মাস তো কেটেই যাচ্ছে, আর 6 মাসে এই 40,000 টাকা যে টাকাটা হবে এই টাকা আর এই টাকা নিয়ে তার কি মোট মূলধন হবে। আর এদিকে করবি দিদির কত 50,000 টাকা ছিল, সে বছরের প্রথমে এই টাকাটা দিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু তার ব্যক্তিগত প্রয়োজনে কি করেন তিনি 10,000 টাকা তুলে নেন, 6 মাস পরে 10,000 টাকা তুলে নেন। তাহলে তার প্রথম 6 মাস অবধি কি তার এই 50,000 টাকাটা 6 মাস খাটে, কিন্তু উর্বি দিদির কি প্রথম যে 6 মাস সেই 6 মাস কি 50,000 টাকাটা খাটে, কিন্তু পরের 6 মাস তিনি এই 10,000 টাকা তুলে নেন, মানে কি পরের 6 মাস তার 40,000 টাকা তার মূলধন নিয়োগ হয়। 10 নম্বরে নিয়ামত চাচার মোট মূলধনের পরিমাণ, তাহলে 30,000 টাকা কি তার 12 মাস খাটে, আর পরে যে 6 মাস পরে তিনি কত টাকা লগ্নি করেন মানে নিয়োগ করেন, ঠিক আছে, তাহলে 40,000 টাকা তার 6 মাস পরে দেন, তাহলে বছর যেহেতু 12 মাস হয় 6 মাস তো চলে যায় আর বাকি 6 মাস কাটে, তাহলে এবার 3 বারং কত হয় 36 আর 4 কত 24, 4টি শূন্য আছে এদিকে 4টি শূন্য দিয়ে দিব, 6 আর 4 কত 10, 10-এর 0 আর 3 আর 2 কত হয় 5 আর হাতে রেখে 6 লক্ষ টাকা তিনি আর তার মোট মূলধন। করবি দিদির মোট মূলধনের পরিমাণ, তাহলে করবি দিদি কি 50,000 টাকা 6 মাস চলে, 6 মাস চলে, কিন্তু তার ব্যক্তিগত প্রয়োজনে তিনি 10,000 টাকা তুলে নেন, তাহলে 50,000 থেকে 10,000 নিয়ে নিলে কত থাকে 40,000, তাহলে এই 40,000 টাকা তার কত মাস চলেন 6 মাস। টাকাটা যেহেতু বলেছে 50,000 টাকা থেকে তিনি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নেন, তাহলে কত থাকে 40,000 টাকা, 50,000 টাকা থেকে 10,000 টাকা বিকল্প কত আসবে 40,000 টাকা 6 মাস খাটে, 5 6 30 আর এদিকে 4টি শূন্য যোগ 4 6 24
2 3 4, তাহলে আসছে কত দেখো, 4টি শূন্য দিবে, 1 2 3 4, শূন্যর সাথে 4 যোগ করলে কত, 4, 3 আর 2 কত, 5,40,000 টাকা। নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত, তাহলে এর হচ্ছে কত, 6 লক্ষ, 1 2 3 4, আর করবি দিদির হচ্ছে কত, 5,40,000 টাকা। তাহলে দেখো এখানে 4টি শূন্য, এখানে 4টি শূন্য কাটা যায়, আর এদিকে কত থাকে আমার, 6 শূন্য, আর এদিকে থাকে কত আমার, 54। তাহলে দেখো 6 দশে কত হয়, 60, আর 6 নং 54, 6 দশে 60 আর 6 নং কত হয়, 54। 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবেন, নিয়ামত চাচার কত, 10 অনুপাত, আর নিচে কত, 10 যোগ 9 গুণন 19,000 সমান সমান 10, 10 আর 9 কত, 19 গুণন 19,000, আর 19 কে কত, 19 আর 3টি শূন্য, আর এটাকে 10 দিয়ে গুণ করলে 3টি শূন্য আছে, আরও একটি শূন্য হয়ে যাবে, তাহলে 1 2 3 4, 10,000 টাকা। লিখব 19,000 টাকার মধ্যে করবি দিদি পাবেন, করবি দিদির অনুপাত কত, 9, আর এদিকে এই দুটো যোগ করলে কত আসছে, 19, আর এদিকে 19,000, 19 তাহলে 9, 1,000 কত, 9,000 টাকা। অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না তোমরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।